কি ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। দুটো জানলাই তো খোলা। আচ্ছা, ওই ভদ্রলোকদের কি একটুও শীত করছে না? এখনই কি রেখে চলেছে? যাকে আমি বরং চাদরটা ভালো করে জড়িয়ে একটু ঘুমাবার চেষ্টা করি। উফ, কি ঠান্ডা রে বাবা। আচ্ছা ম্যাডাম, এসিটা কি আমি আপনি, আরে তুমি নীলা না? আপনি? আরে ভালো করে দেখো তো। দাঁড়াও 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 দাঁড়াও, আগে চশমাটা খুলি। হ্যাঁ, এবার বলো, চিনতে পারছো? অভি? আগে আমি। বিখ্যাত লেখক অভিজিৎ রায় আমার সহযাত্রী? আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা, তোমার কাছে কি আমার পরিচয় এইটুকু? কোথায় যাচ্ছ? দিল্লিতে লেখক সম্মেলনে। তোমার তো এখন অনেক নাম। তা তুমি এই ট্রেনে কোথায় চললে? থাকো কোথায়? এই এই নীলা, নীলা, তুমি কি এখন কবিতা লেখো? আর দাঁড়াও বাবা, দাঁড়াও। এতগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে কি করে দিই বলো তো? আগে তোমার কথা বলো। ঘর সংসার কেমন চলছে? হ্যাঁ হ্যাঁ, ভালো, খুব ভালো। ও আচ্ছা, এত বছর পরে তোমাকে দেখে না আমার যে কি ভালো লাগছে, কত কথা মনে পড়ছে। আচ্ছা নীলা, নীলা মনে আছে একবার ইউনিভার্সিটি থেকে দল বেঁধে আমরা ডায়মন্ড হারবারে বেড়াতে গিয়েছিলাম? সেখানে গিয়েও লেখা ছাড়নি। সবাই মিলে কি বিরক্তই না করছিল তোমাকে। তুমি যে কিভাবে আমাকে আড়াল করবে ভেবেই পাচ্ছিলে না। পাশ থেকে ব্রততী বলে উঠলো, এই যে বন্ধু, শুধু লিখলেই হবে, কিছু স্যাম্পল শোনাও। নাকি শুধু নীলাই যেন তোমার একমাত্র শ্রোতা? আর তারপর তারপর তুমি আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেলে একটা ফাঁকা জায়গায়, বললে নাও নাও বসো তো, এইখানে বসে লেখো, কেউ আর আসবে না এখানে। আচ্ছা নীল, তুমি আর গান গাও? না। সেই বোটানিক্সে শুনেছিলাম তোমার শেষ গান। চোখ বন্ধ করলে এখনো দেখতে পাই সবুজ তাঁতের শাড়িতে জড়ানো তোমার শরীরটা, হাওয়ায় এলোমেলো চুল মুখের উপর আছড়ে পড়ছে। একটা গাছের গুড়িতে হেলান দিয়ে এক মনে গাইছিলে তুমি। এখনো তোমার মনে আছে সেসব কথা? থাকবে না? একবারই তো জীবনকে দেখেছিলাম কাছ থেকে, থাক সে কথা। আচ্ছা এখন বলো, কোথায় যাচ্ছ একা একা তুমি? ছেলে থাকে দিল্লিতে। আচ্ছা, আমার বৌমার শরীরটা ভালো নেই, ও তাই দেখতে যাচ্ছি। বাহ, তোমার তো বেশ সাজানো সংসার। হ্যাঁ, সাজানো বলতে পারো। বিলাসিতার সব সামগ্রীর সঙ্গে আছে স্বামী নামক একটা দামি পরিচয়পত্র। আমার মাথার সিঁদুরে তার অস্তিত্ব বর্তমান। কিন্তু অরুণের আছে সে আর তার ব্যবসা। ও কোথায় কখন থাকে তার কোনো ঠিক নেই। ছেলে দিল্লিতে আর তুমি? আমি একা, সে কি? একদম একা। ভীষণ একটা শূন্যতা আমার চারপাশে, জানো। কতদিন কারোর সঙ্গে ভালো করে কথা বলিনি। আচ্ছা, তোমার মনে হয় না একটা লোকাল ট্রেনের মতো? লোকাল ট্রেন? ভালো বলেছ, লোকাল ট্রেন। থামছি, চলছি, আবার থামছি, আবার আবার। তবু তো তোমার সব আছে নীল। সব থেকেও না থাকার কি যন্ত্রণা। তা তুমি কেন? তোমারও তো সংসার আছে। আমার? হ্যাঁ হ্যাঁ, একটা 3 কামরার ফ্ল্যাট আছে, গাদা গাদা বই খাতা কাগজ কলম ছড়ানো আছে এখানে ওখানে, হাতা খুন্তি হাঁড়ি কড়া আর রান্নায় যা যা লাগে তাও আছে। এগুলো যখন আছে সেটাকে তো সংসার বলতেই পারো। এর জন্যে দায়ী তুমি নিজে, অভি। তার জন্য আজ কেন দুঃখ পাচ্ছ? তুমি তো একাকিত্ব চেয়েছিলে, তাই তো সেদিন আমাকে না জানিয়ে কোথায় হারিয়ে গেলে। কোথায় কোথায় খুঁজেনি তোমায়, কিন্তু কিন্তু অত বড় শহরে কোথায় পাবো তোমাকে? কেন কেন অভি? আজ বলবে কেন অমন করলে তুমি? তোমার ভালোর জন্যে। আমার ভালো? অভি, আজ অন্তত সত্যি কথাটা আমাকে জানতে দাও। আমার মধ্যে কি কম ছিল যার জন্য তুমি আমাকে? আচ্ছা, এতদিন পরে আর এসব কেন নীল? থাক না, থাক না পুরনো কাপড়ে মোড়া কিছু দামি নথিপত্র।
ভাঙা বাক্সের মরচে পড়া ঢাকনার নিচে? না, থাকবে না। এই একটা প্রশ্নের পেছনে আমি বছরের পর বছর দৌড়েছি, কিন্তু কিন্তু কোনো উত্তর পাইনি। যে কি হবে আরও সব শুনে বলো তো দেখি। শুধু জেনে রাখো, তোমার ভালোর জন্যে। কেমন ভালো তুমি করেছো অভি, একবার দেখে চোখ সার্থক করো। তোমার নীলের রক্তের রং বোধ হয় নীল হয়ে গেছে যন্ত্রণায় যন্ত্রণায়। আজ কেন পরিচয় দিলে? আমি আমি তো তোমাকে ভুলেই গিয়েছিলাম। তুমি তুমি আমাকে ভুলিয়ে দিয়েছিলে। সেটা ছিল এক রবিবার। তোমার সঙ্গে কি একটা ছবি দেখতে যাব বলে তৈরি হচ্ছিলাম। গেঞ্জিটা পরতে গিয়ে হঠাৎ দেখলাম আমার হাতের উল্টো পিঠে একটা দাগ, সাদা দাগ। ভয় পেয়ে গেলাম। কিছুদিন পরে দেখি সেই দাগটা আরও বেড়ে যাচ্ছে। তোমাকে বলিনি, ছুটে গেলাম ডাক্তারের কাছে, নামটা লেখালাম, কিন্তু কিন্তু পারলাম না সত্যের মুখোমুখি দাঁড়াতে। ভয় হতে লাগলো, যদি উনি বলেন না আমার কুষ্ঠ হয়েছে। কাউকে কিছু না বলে পালিয়ে এলাম। টেনশনে দিন রাত ছটফট করতাম। আয়নার সামনে দাঁড়ালে মনে হতো আমার মুখটা একদিন সাদা দাগে ভরে যাবে। আর তুমি আমি কি করে যে পারি ওরকম একটা অবস্থায় তোমার সঙ্গে আমার জীবন যোগ করে দিতে, বলো তো? কি ভুল ভেবেছিলে অভি? আমাকে চিনতে এত ভুল কেন করলে? তোমার তোমার সব ভালো খারাপ নেই তো, তোমাকে ভালোবেসেছিলাম, তাকে বোঝনি তুমি? জানো নীল, দাগগুলো আর ছড়ায়নি, যেমন ছিল তেমনই আছে। তখন তোমার কথা বড় বেশি করে মনে পড়েছে আমার, জানো, তোমাকে পেতে চেয়েছি। নীল নীল নীল, শোনো শোনো, আচ্ছা এরকম কেন করছো বলো দেখি, এরকম কেন করছো? কেন তুমি আমার একটা সুন্দর স্বপ্নকে ভেঙে তছনছ করে দিলে? জানো জানো মাঝে মাঝে আমি একটা স্বপ্ন দেখি, আমারই পোশাক পরা মেয়ে একটা দৌড়চ্ছে, জোরে জোরে গান করছে, কবিতা বলছে, হাসছে। আমি আমি তাকে ধরবার চেষ্টা করছি, কিন্তু পারছি না, কিছুতেই না। তুমি কি তাকে ফিরে পেতে চাও নীল? হ্যাঁ, চাই, কিন্তু কিভাবে পাবো? আমি যদি ফিরিয়ে দিই? তুমি আমায় লোভ দেখাচ্ছ? লোভ নয় নীল, লোভ নয়। আমাদের দুজনেই তো আজ দুজনকে বড্ড বেশি দরকার। তা হয় না অভি, হয় না, সে সময় ফুরিয়ে গেছে। আমি তোমায় সুখী দেখতে চেয়েছি নীল। আর কিছুক্ষণের মধ্যে দিল্লি স্টেশনে এসে যাব। তাই তো বলছি, ভুলে যেও না, ভুলে যেও না, তুমি আগে একজন মানুষ, তারপরে কারো স্ত্রী বা মা। অভি, আমায় দুর্বল করে দিও না, আমি পারছি না। সত্যের মুখোমুখি হতে ভয় পেও না নীল। আজ তো তুমি একা নও, মানুষ হিসেবে সমাজের কাছে তোমার একটা দাবি আছে, নিজের ইচ্ছে মতো বেঁচে থাকার দাবি। দাবি? তুমি বলছো? হ্যাঁ হ্যাঁ, দাবি। নীল নীল, তুমি আমার কাছে চলো, সেখানে তুমি আবার কবিতা লিখবে, গান করবে, আমি লিখবো, তুমি গান করবে, কবিতা লিখবে। আচ্ছা আচ্ছা অভি, আমি পারবো। কেন পারবে না নীল? চলো চলো, আরে চলো, স্টেশন এসে গেছে। এখানে একটা রাত কাটিয়েই কাল ফিরে যাব, আবার সব কিছু নতুন করে শুরু করব। এসো এসো এসো, আমার হাত ধরো ধরো। চলো চলো চলো, আবার নতুন করে সব সব নতুন করে শুরু। দেব দেব, আমি এখানে এই কামরায়। অভি অভি, দেখো, দেখতে পাচ্ছ? দীপ, আমার আমার ছেলে, দেখো ও কিভাবে আমাকে খুঁজে বেড়াচ্ছে। দেখো না, একবার জানলার কাছে এসে। ও আমাকে নিতে এসেছে অভি, ওর মাকে নিতে এসেছে। তুমি দেখতে পাচ্ছ না অভি? না না, আমি ঠিক বলিনি অভি। ওরা আমি সবাই খুব খুব ভালোবাসে। দেব দেব, আমি এখানে। নীল, আর পিছু ডেকো না অভি। হ্যাঁ ঠিক, আমি আর পিছু ডাকবো না। ভালো থেকো নীল। তোমার সঙ্গে দেখা হওয়ার কথা মনে করে আমার বাকি দিনগুলো কাটবে নীল। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার অনেক অনেক নাম হোক অভি, কিন্তু লক্ষ্মীটি গো,
তোমার গল্পের কোনো চরিত্রকে আমার মতো করে এঁকো না গো। আর কোনোদিন যদি দেখা হয়, দেখো না গো, আমার আমার মতো করে মরতে দাও। হাসি।